একদিকে রয়েছে সালমান মুক্তাদির, যাকে বাংলাদেশের প্রথম ইউটিউবার বলা হয়। অন্যদিকে রয়েছে রাফসান দা ছোট ভাই। রাফসান হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশের জনপ্রিয় একজন ইউটিউবার। জনপ্রিয়তার দিক থেকে, সম্পদের দিক থেকে এবং গাড়ির কালেকশনের দিক থেকে কে সেরা? রাফসান দা ছোট ভাই এবং সালমান মুক্তাদিরের মধ্যে এই তুমুল কম্পারিজন দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা নতুন দর্শক রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমে আমরা জানবো সালমান মুক্তাদির সম্পর্কে, তারপর আমরা জানবো রাফসান দা ছোট ভাই সম্পর্কে, এরপর আমরা কম্পারিজন করে দেখব যে সব দিক থেকে আসলে কে সেরা। তো প্রথমে সালমান মুক্তাদিরকে দিয়ে শুরু করা যাক। তো যেমনটা জানেন, সালমান মুক্তাদির জন্মগ্রহণ করেছেন 1993 সালে অস্ট্রেলিয়াতে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 30 বছর এবং সালমান মুক্তাদির হচ্ছে বাংলাদেশের প্রথম ইউটিউবার। তাকে দিয়ে বাংলাদেশে ইউটিউবের যাত্রা শুরু হয়। তো যাই হোক, তার সম্পূর্ণ নাম হচ্ছে সালমান মোহাম্মদ মুক্তাদির। তিনি অধিকাংশ মানুষের কাছে সালমান মুক্তাদির নামে বেশি পরিচিত। বর্তমানে তিনি বাংলাদেশের ঢাকায় বসবাস করছেন। যদিও তিনি অস্ট্রেলিয়াতে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তার জাতীয়তা হচ্ছে বাংলাদেশি। তার উচ্চতার ব্যাপারটি হচ্ছে তার উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি। আর যেমনটা জানেন, তিনি ইসলাম ধর্ম পালন করে থাকেন। তবে অনলাইনে অনেক ঘাটাঘাটি করার পরও তার পরিবার সম্পর্কে তেমন একটা তথ্য পাওয়া যায়নি। তবে অনলাইনে তার মায়ের সাথে একটি ছবি পাওয়া গিয়েছে। তাছাড়া তার ইউটিউবের প্রথম ভিডিওতে তার বাবা মা দুজনকে নিয়ে সে একটি ভিডিও তৈরি করেছিল। আর মূলত এই দুইজনই হচ্ছে তার বাবা মা। তার শিক্ষা জীবনের ব্যাপারটি হচ্ছে তিনি স্কুল জীবন শেষ করেছেন আমেরিকা থেকে। এছাড়া তিনি উচ্চতর ডিগ্রি লাভ করেন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। তার ক্যারিয়ারের বিষয়ে কথা বললে, যেমনটা আমরা সকলেই জানি, তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন ইউটিউবের মাধ্যমে। 2012 সালে তিনি প্রথমবারের মতো সালমান দা ব্রাউন ফিশ নামে ইউটিউব চ্যানেল খোলেন। এছাড়া তিনি আরেকটি ইউটিউব চ্যানেল খোলেন যার নাম ছিল সালমান দা পুঁটি মাছ। সালমান দা পুঁটি মাছ চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 4,50,000-এর মতো। আর তার মূল চ্যানেল সালমান দা ব্রাউন ফিশের রয়েছে প্রায় 16 লক্ষ সাবস্ক্রাইবার। ছোটবেলা থেকে সালমান মুক্তাদির অনেক দুরন্ত ছিলেন এবং কমেডি করতে ভালোবাসতেন। ছোটবেলা থেকে সে অনেক কিউট ছিল, যেমনটা সে এখনো রয়েছে। ছোটবেলা থেকে তিনি অনেক ভালো গান গাইতেন এবং অভিনয় করতেন এবং সেই সময় সে বিখ্যাত হওয়ার জন্য অনেক কিছুই চেষ্টা করেছিলেন। তবে অনেক চেষ্টা করার পরও তিনি তেমন ফেমাস হতে পারেননি। ক্যারিয়ারের শুরুতে তিনি গায়ক হতে চেয়েছিলেন, কিন্তু এক্ষেত্রেও তিনি ব্যর্থ হন। কিন্তু সালমান দা ব্রাউন ফিশ চ্যানেলে যখন সে ছোট ছোট কমেডি ভিডিও আপলোড দিতে থাকে, এরপর আস্তে আস্তে সেই ভিডিওগুলো পুরো দেশে সাড়া ফেলতে থাকে। এভাবে আস্তে আস্তে সে ইউটিউব ভিডিওর মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করে। তার 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয় 2016 সালে। আর 2 বছরের মাথায় 2018 সালে তার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। সেই সময় তার কাছে সিলভার এবং গোল্ডেন প্লে বাটন ছিল, যেটা বাংলাদেশে সচরাচর কেউ দেখেছিল না। সালমান মুক্তাদির জনপ্রিয়তা অর্জন করে তার বিভিন্ন ফানি ভিডিও এবং প্র্যাঙ্ক ভিডিওর মাধ্যমে। আমি জানি আপলোড দেওয়ার তার চ্যানেলের সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিও হচ্ছে একটি গান এবং এই গানটি একসময় অনেক ফেমাস হয়েছিল। সেই সময় ইউটিউবারদের নিয়ে একটি ফ্যান ফেস্ট করা হয়েছিল, যেখানে বিশ্বের 100 জন সেরা ইউটিউবার এসেছিল। সেই সময় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিল সালমান মুক্তাদির। 2014 সালে তিনি প্রথমবারের মতো বাংলা নাটকে পা রাখেন। তার প্রথম নাটকটি ছিল মিশু সাব্বিরের সাথে ভালোবাসা 101। পরবর্তীতে আরেকটি নাটকে অভিনয় করেন যার নাম ছিল ভিটামিন টি। এরপর সাবিলা নুরের সাথে আগুন না জ্বালা নাটকে অভিনয় করেন। এরপর তাকে আরো বেশ কিছু নাটকে দেখা যায়। এখনো তিনি বিভিন্ন নাটক করে যাচ্ছেন এবং বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করছেন। তার জনপ্রিয়তার পাশাপাশি তাকে অনেক সমালোচিত হতে হয়েছে। তার চ্যানেলে সে একটি ভিডিও আপলোড করেছিল যার নাম ছিল আমি কি জোস। এই ভিডিওতে অশ্লীলতার কারণে তাকে অনেক সমালোচনা করা হয়েছিল। এর পাশাপাশি 2017 সালে গুজব উঠেছিল তার সাথে সম্পর্ক রয়েছে মিস বাংলাদেশ জেসি ইসলামের সাথে এবং তাদের অশ্লীল কিছু টিকটক ভিডিও সেই সময় মানুষের মধ্যে সমালোচনা তৈরি করেছিল। তবে তাদেরকে জিজ্ঞেস করা হলে বলে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। বর্তমানে সালমান মুক্তাদিরের ওয়াইফের নাম হচ্ছে দিশা ইসলাম এবং তাদেরকে নিয়েও একসময় অনেক বেশি ট্রোল করা হয়েছে। সালমান মুক্তাদিরের সম্পদের ব্যাপারটি হচ্ছে অনলাইনে তার অ্যাকচুয়াল সম্পদের পরিমাণ জানা যায়নি। তবে তিনি ইউটিউবিং করে, বিভিন্ন নাটক করে আর পণ্যের বিজ্ঞাপন করে এই পর্যন্ত কোটি কোটি টাকা আয় করেছেন। এবং দুঃখজনক বিষয়টি হচ্ছে সালমান মুক্তাদিরের কেবলমাত্র একটি গাড়ির তথ্যই পাওয়া গিয়েছে এবং তার সেই গাড়িটির নাম হচ্ছে মাজদা MX-5। গাড়িটির মূল্য বাংলাদেশি টাকায়
50 লক্ষ থেকে 1 কোটি টাকা হতে পারে। তো আশা করি সালমান মুক্তাদির সম্পর্কে আপনারা মোটামুটি জানতে পারলেন। এবার আমরা অন্যদিকে রাফসান দা ছোট ভাই সম্পর্কে জেনে আসি। রাফসান দা ছোট ভাই বাংলাদেশের জনপ্রিয় একজন ফুড ব্লগার। তিনি সর্বপ্রথম বাংলাদেশের ইয়াংদের মাঝে ব্যতিক্রমধর্মী ফুড ব্লগিং শুরু করেন। তিনি গড়ে তুলেছেন দেশের নাম্বার 1 ফুড ব্লগিং চ্যানেল। আর শুধুমাত্র ইউটিউব এবং ফেসবুক ব্যবহার করে তিনি প্রচুর পরিমাণে জনপ্রিয়তা পেয়েছেন। শুধু এতটুকুই নয়, তার হাত ধরে অনেক অগ্রগতি হয়েছে বাংলাদেশের স্পোর্টসের। গ্লোবাল অফেন্সিভ কাউন্টার স্ট্রাইক গেমের মাধ্যমে বাংলাদেশের পতাকাকে তুলে ধরেছেন পুরো জাতির সামনে। রাফসান শুধুমাত্র গেমের মধ্যেই সেরা নয়, আপনি যদি তার প্রথম ভিডিওগুলো দেখেন তাহলে দেখতে পাবেন সে একজন মোটাসোটা এবং বোকা ছেলে। তার মোটা হওয়ার কারণে তাকে নিয়ে অনেক হাসাহাসি করা হতো। এরপর সবার মুখের হাসি কেড়ে নিয়ে রাফসান তার ট্রান্সফরমেশন করায় এবং মোটা ছেলে থেকে রাফসান হয়ে ওঠে দেশ সেরা হ্যান্ডসাম ইউটিউবার। রাফসান দা ছোট ভাইয়ের সম্পূর্ণ নাম হচ্ছে ইফতেখার রাফসান। তার ডাক নাম হচ্ছে রাফসান এবং বেশিরভাগ মানুষ থেকে রাফসান দা ছোট ভাই নামে চিনে। তিনি জন্মগ্রহণ করেছেন 1997 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 26 বছর। তার জন্মস্থান হচ্ছে বাংলাদেশের ঢাকাতে। তার পরিবারে মোট 4 জন সদস্য রয়েছে। তার পরিবারের সদস্য হচ্ছে তার মা, বাবা এবং তার এক ভাই। রাফসানের শিক্ষা জীবনের ব্যাপারটি হচ্ছে ছোটবেলা থেকে রাফসান অনেক মেধাবী একজন ছাত্র ছিলেন। তিনি বর্তমানে পড়াশোনা করছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে। তার পড়াশোনার বিভাগ হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তার মা বাবার স্বপ্ন ছিল সে বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হবে। এবার জেনে আসি রাফসান কিভাবে ইউটিউবে আসলেন। রাফসান একবার তার বন্ধুর সাথে বার্গার কিং এ গিয়েছিল বার্গার খেতে। আর তখনই তার বন্ধু তাকে একটা আইডিয়া দেয়। তার বন্ধু বলেছিল যে তুই এখন থেকে ফুড রিভিউ শুরু কর। ফুড রিভিউ বাংলাদেশে একেবারেই নতুন। রাফসান বন্ধুর কথা শুনে ইউটিউবে চ্যানেল খুলে ফেলে। এরপর ফুড রিভিউয়ের 3টি ভিডিও আপলোড করে দেয়। এরপর একটানা 2 বছর ইউটিউবে কোনো ভিডিও আপলোড দেয়নি। ইউটিউব থেকে সে পুরোপুরি দূরে চলে গিয়েছিল। এরপর সে আবারও ফুড রিভিউ ভিডিও তৈরি করতে শুরু করে। তারপর থেকে সে সফলতা পেতে শুরু করে। রাফসান বলে থাকে সে নিজেকে আন্তর্জাতিক ফুড রিভিউয়ার হিসেবে গড়ে তুলতে চায়। ইফতেখার রাফসান 2011 সাল থেকে গেমিং জগতে পা রাখেন। তিনি গেম খেলা শিখেছিলেন তার বড় ভাইয়ের কাছ থেকে। এরপর ধীরে ধীরে ব্যাপারটিকে প্রফেশনাল হিসেবে নিয়ে নেয়। এই পর্যন্ত তিনি কতগুলো গেমের টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন তার হিসাব রাফসানের কাছেই নেই। 2016 সালের পর থেকে যে কোনো টুর্নামেন্টে তিনি অপরাজিত। টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য দেশের বাইরে প্রায় 4 বার গিয়েছিলেন। রাফসান বলে থাকে গেমিং প্রফেশন আমাদের দেশে অনেকের কাছে হাস্যকর, কিন্তু গেমিংও একটি পেশা হতে পারে। বাংলাদেশে অনেক গেমার রয়েছে কিন্তু পরিবারের দ্বিমতের কারণে তারা সঠিকভাবে গেমার হতে পারছে না। রাফসানকে তার প্রেমের বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল, তবে রাফসান বলেছিল যে সে এখনো সিঙ্গেল রয়েছে আর সে বর্তমানে এসব নিয়ে চিন্তা করছে না। বর্তমান সময়ে ইউটিউবে তার 27 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবং ফেসবুক পেজের ব্যাপারটি হচ্ছে ফেসবুকে তার ফলোয়ার রয়েছে 44 লক্ষ। রাফসান তার ক্যারিয়ার ফুড ব্লগিং দিয়ে শুরু করলেও এখন তাকে নিয়মিত দেখা যাচ্ছে মডেলিং এবং টিভিতে। বন্ধুরা আপনারা হয়তো জানেন না রাফসানের বাবা একজন আর্মি ছিলেন। বাবা আর্মিতে থাকার কারণে ক্যান্টনমেন্টে ডিসিপ্লিনের মধ্যে বড় হয় রাফসান। রাফসানের স্কুল আর কলেজের ব্যাপারটি হচ্ছে তিনি স্কলাস্টিকা থেকে এ লেভেল ও ও লেভেল সম্পূর্ণ করেন। তিনি ও লেভেল সম্পূর্ণ করার পর উচ্চশিক্ষা গ্রহণের জন্য কানাডায় যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, কিন্তু ইচ্ছা থাকলেও খরচের কথা ভেবে তিনি বাংলাদেশে থেকে যান। যেমনটা আপনাদের আগে বললাম, বড় ভাই নাফিস রাফসানের অনুপ্রেরণায় গেমিং শুরু করে রাফসান। 2011 সালে তার প্রথম গেমে হাতেখড়ি হয়। 2016 সালের পর থেকে তিনি দেশ বিদেশে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। এই সময় রাফসান দিনে 10 থেকে 12 ঘন্টা সময় ব্যয় করতেন তার গেমিং এর পেছনে। 10 বছর বয়স পর্যন্ত রাফসান খুব চিকন থাকলেও ইন্ডিয়াতে গিয়ে অতিরিক্ত খাবার খাওয়ার ফলে হুট করে সে মোটা হয়ে যায়। এরপর তিনি অনেক বুলিং এর শিকার হন। বুলিং এর শিকার হওয়ার কারণে তিনি তার স্কুল পর্যন্ত বদলে ফেলেন এবং নতুন স্কুলে বন্ধু না থাকায় আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েন। 2018 সালে তার ওজন ছিল 118 কেজি এবং এর 4 মাসের মাথায় 40 কেজি ওজন ঝরিয়ে তিনি তার ওজন নিয়ে আসেন 78 কেজিতে। যেমনটা আপনাদের আগে বললাম রাফসানের ইউটিউবিং এর বিষয়ে, তার বন্ধু ইকরামুল ও নাবিলের প্ররোচনায় ইফতেখার রাফসান ইউটিউবিং শুরু করেন 2017 সালে। তেমন কোনো পরিকল্পনা ছাড়াই ভার্সিটি শেষে বার্গার কিনে গিয়ে বার্গারের রিভিউ করে বসেন রাফসান এবং সেই প্রথম ভিডিওতে 3 থেকে 4 দিনে শুধুমাত্র ফেসবুক থেকে প্রায় 51,000 ভিউজ পায়। অনেকেই প্রশ্ন করে রাফসান ছোট ভাই কিভাবে হলো, মানে তার নামের শেষে ছোট ভাই কিভাবে আসলো। 2014 সালে শখের বসে তিনি একটি ইউটিউব ভিডিও আপলোড করেন এবং সেই চ্যানেলের নাম দেন রাফসান দা ছোট ভাই। প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েশনের সময় শুরুতে চ্যানেলের নাম রাফসান ভার্সেস ফুড রাখলেও পরে সেটি পরিবর্তন করে রাফসান দা ছোট ভাই করেন। রাফসানকে নিয়ে এ পর্যন্ত অনেক সমালোচনা করা হয়েছে। ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে ইফতেখার রাফসান তার পরিচিত ও আশেপাশের মানুষজনের বুলিং ও সমালোচনার শিকার হন। তবে সফলতা অর্জনের পর বুলিং ও সমালোচনা করা ব্যক্তিরাও এখন তার শরণাপন্ন হন। তো বন্ধুরা, রাফসান এবং সালমান মুক্তাদিরের মধ্যে কে বাংলাদেশের সব থেকে বেশি জনপ্রিয় সেটি কমেন্ট করে জানাবেন। তাছাড়া একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি কাকে ভোট দিবেন আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরেকটি বিষয় হচ্ছে আপনি জীবনে যত বড় ইউটিউবার, যত বড়ই ব্যবসায়ী কিংবা
কিংবা চাকরিজীবী হন না কেন, আপনি যদি একজন ভালো মানুষ না হতে পারেন তাহলে আপনাকে দেশে রেখে কোনোই লাভ নেই। তাই জীবনে সফল হওয়ার আগে একজন ভালো মানুষ হন, মন মানসিকতা ভালো করুন, দেখবেন এ জীবনেও সফলতা পাবেন আর পরকালেও সম্মানিত হবেন।